Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. This is Saidul Yakub, Senior Faculty of Cyphus Private Limited. Like every day, we'll be talking about some very crucial matters, and those will help us to be a very successful man in future. Right? Because every day, at the last part of our program, we like to say something very crucial, very important, and very significant, and that can help you, and those can help you to take the decision in your life. Right? At the same time, আমরা চেষ্টা করি প্রতিদিন যে নতুন নতুন কিছু বাক্যের কনফিউশন দূর করার জন্য আমাদের রাইটিংটাকে যাতে আমরা এক্সেলারেট করে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারি এইটা। আর লেডিস এন্ড জেন্টলম্যান, যেহেতু স্পেশাল রাইটিং 4 এবং স্পেশাল রাইটিং 3 প্রেশার থাকার কারণে শনি সোম বুধ রাইটিং 4 এবং রবি মঙ্গল বৃহস্পতি স্পোকেন 3 এর কারণে তিনটা থেকে আমার টাইমটা অকুপাইড হওয়ার কারণে ক্লাস শেষ হতে হতে 4:35 36 40 বেজে যায়। এই জন্য এখন থেকে আমাদের সেলফ আইডেন্টিটি শো যেটা আছে এটা 4:30 এর পরিবর্তে আমাদের এমনিতেই শুরু করতে হবে 4:40 বাজতো, এখন আমাদের ধরে নিতে হবে 4:45 এর এরকম সময় আমরা এটাকে স্টার্ট করবো, 4:45 47 এইরকম, রাইট? 4:45 আমরা ধরে রাখি, এখন থেকে আমাদের টাইম হচ্ছে 4:45, রাইট? কারণ কি আমাদের ওই ব্যাচটাতে শেষ করার পর কিছু প্রসেসিং এখানে আরেকটা লাইভে যাওয়ার জন্য 5-7 মিনিট টাইম লাগে, ওটাকে তো আসলে চাইলেই 4:30 আগে শেষ করতে পারবো না, রাইট? সো ব্যাপার হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, সমস্ত স্লটগুলো যেহেতু অকুপাইড, আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে গতকাল রাতে যারা আমার সাথে লাইভ সেশন দেখেছেন তারা জানেন ঈদের পরে থেকে, ঠিক ঈদের ছুটি শেষ আর সাথে সাথে যে শুরু হচ্ছে আবার, তখন আমার সবথেকে রাইটিং বা স্পোকেনে সবথেকে বহুল প্রতীক্ষিত স্লট বা টাইম হচ্ছে রাত 9:30টার ব্যাচ। তো সেই 9:30টার ব্যাচ আপনারা দেখছেন এখানে শুধু রাইটিং, কোনো স্পোকেন, কারণ কোনো স্পোকেনের জন্য যে আমার স্লট থাকবে সেই স্লটই নেই। সো হাউ ক্যান আই সে ইউ দ্যাট, রাইট? এর আগে অতীতে সবসময় আমার স্পোকেন রাইটিং দুটো করে স্লট দেওয়া ছিল, একটা শেষ হলে আর একটা হয়েছে, কিন্তু এখন আমার আর কোনো স্লটই খালি থাকার না কারণে বর্তমানে তো কোনো স্লট 3টা থেকে রাত 12টা পর্যন্ত কোনো স্লট খালি নেই, রাত 11:30 পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে ঈদের পরেই যে একদম, কারণ ঈদের আগেই একদম লাস্ট দিন যেটা লাস্ট অফিস ডে, এই দিনে আমার একটা স্পোকেনের ব্যাচ শেষ হয়ে যাবে। যেহেতু অনেকের রিকোয়েস্ট ছিল স্যার রাইটিং লাগবে, এই জন্য আমি 9:30টার ব্যাচটা যদিও স্পোকেনের জন্য স্লট ছিল, কিন্তু তারপরেও আমি এটাকে কনভার্ট করে এটাকে রাইটিং এ নিয়ে এসেছি, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা প্রথমে আগে একটু জানতে চাই যে আমাদের কথাগুলো আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা, রাইট? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছি কিনা, রাইট? লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছি? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। এবং আপনাদের সামনে বিশাল এক অপরচুনিটি চলে এসেছে, যারা মূলত এই বিকালবেলা থেকে সেশন দেখছেন এবং যারা কোনোভাবেও রাতের ব্যাচ ছাড়া দুপুর 3টার দিকে করতে পারছিলেন না, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে সন্ধ্যা নয়, রাত 9:30 থেকে রাত 11টা পর্যন্ত আমার স্পেশাল রাইটিং 5 এর ব্যাচ চলে এসেছে। সো ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। এবং আপনার ঈদের পরপরই, তার মানে কি ধরেন 6 তারিখের দিকে হয়তো বা ক্লাস শুরু হবে, ইফ এভরিথিং ইজ ফাইন। 6 তারিখ 7 তারিখের, কারণ 1 তারিখেই 6 তারিখ 7 তারিখের ওইরকম সময় ক্লাস শুরু হবে। কিন্তু আমার যেহেতু রাত 8টার পরের ব্যাচগুলো মাত্র 2 দিনের স্লট শেষ হয়েছে, যেমন আজকে গতকাল রাতে লাইভ হয়েছে, আজকে প্রায় 7-8টা অ্যাডমিশন হয়ে গেছে। তার মানে এটা নরমালি অনেকেই পরের দিনই করতে পারে না, তারা একদিন পরে করে। তার মানে আগামীকালের মধ্যেই মোটামুটি এই ব্যাচ একদম মানে 60% 70% এর মতো সিট ফিল আপ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমি নরমালি বলেছি আমার যেহেতু 2 থেকে 3 দিনের বেশি আমার রাতের বেলা ব্যাচগুলো লাগে না। দিনের বেলার ব্যাচগুলো কিছুটা সময় সবারই লাগে, কারণ দুপুরবেলা অনেকে ঘুমানোর সময়, এই সময়টাতে ক্লাস করা আপনারা নরমালি দেখেন সেলফ আইডেন্টিটি শোতে অনেকে ঘুমের কারণে জয়েন করতে পারেন না, অনেক রকমের ব্যাপার আছে। সো হাউএভার আমরা দেখি যে কারা কারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন প্রতিদিনের মতো। মোহাম্মদ আবুল কালাম ইন্টারেস্টেড ইন স্পোকেন, আপনি অর ইন্টারেস্টেড ইন রাইটিং, যেটা মানে আমি একটু জানতে চাই আপনি কোন রাইটিংটাতে ইন্টারেস্টেড, রাইট? সো জেন্টলম্যান সবসময় ইন্টারেস্টেড আমি দেখি, কিন্তু আসলে আপনি কোন ব্যাচের জন্য ইন্টারেস্টেড এটাকে যদি আজকে একটু জানান, রাইট? প্রতিদিন নোটিস করি, রাইট? ওকে ফাইন। নুসরাত বলেছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রান্তনাথ বলেছেন হ্যালো হ্যালো প্রান্ত, রাইট? স্যার একে দেখছি শিশির আমাদের সাথে জয়েন করেছেন, হ্যালো স্যার, কত দিনের কোর্স, কত টাকা, প্লিজ রিপ্লাই দেন। আহা, ওকে, কোন কোর্সের কথা বলছেন এইটা? ওকে, এইটার ব্যাপার হচ্ছে এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে, আমি জানি আপনার স্ক্রিনে কত বড় আসছে। 2550 টাকা, 16টা ক্লাস রাইটিং 5, 16টা ক্লাস, এবং রাইটিং এর জন্য যা যা ছাড়া আপনি কখনোই রাইটিংটাকে আপনি ডেভেলপ করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো সেখানে থাকছে,
রাইট? সো তার মানে আপনি প্যাসিভ বলেন, মোডাল বলেন, তারপর আপনার দেখা যাচ্ছে যে টেন্সের যে ফাউন্ডেশন, টেন্সের তো সবার সমস্যা। টেন্সের কোনো সমস্যা থাকবে না। বড়, বড় সেন্টেন্স গুলো দেখলে আমরা ঠিকভাবে ঠিক করতে পারি কিনা এটা নিয়ে সবকিছুর ব্যাপারগুলো কভার হয়ে যাবে। রাইট? সো ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট ইট। রাইট? সো আমি একে, একে দেখছি অনেকে জয়েন করেছেন। কারা, কারা কোথায় থেকে জয়েন করেছেন একটু জানতে চাই। সাইনবোর্ড থেকে রোজ মাহবুব প্রতিদিনের মতো জয়েন করেছেন। ওকে, সাইয়েদা ফারজানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাকিব সিলেট থেকে জয়েন করেছেন। সব ক্লিয়ার, রিফাত জানিয়েছেন অলরেডি। ওকে ফাইন। ওকে, ওকে ফাইন। ওকে, ওকে, তারপর হচ্ছে শিশির বলেছে ইন্টারেস্ট স্পোকেন। ওকে, ওকে, যারা যারা রাইটিং এ আমাদের রাইটিং 5 এ যারা যারা ইন্টারেস্টেড আছেন, অরিজিনালি ইন্টারেস্টেড, নট ফর রাইটিং অনলি, শুধু লেখার জন্য লেখা না, যারা সত্যি, এবং আপনারা নরমালি সাইফুলসের পেজে স্ক্রল করে আমার 15-20টা ক্লাস দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ওয়াই শুড ইউ চুজ মি, রাইট? এবং আমার ক্লাসের ধরন কেমন এই সবকিছু আপনার জানার একটা সুযোগ রয়েছে, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলবো যে আপনাদের যারা যারা রাইটিং এ ইন্টারেস্টেড, রাইটিং 5 এই সবথেকে বহুল প্রতীক্ষিত এই রাইটিং 5, যেটা রাত 9:30টার ব্যাচে সবথেকে বহুল প্রতীক্ষিত থাকে, কারণ এটার ডিমান্ড এত বেশি থাকে, কারণ সবাই সারা দিনের কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে শেষে কিছু ডেভেলপমেন্ট করে যায়। যারা যারা এটাকে ইন্টারেস্টেড, এটাতে আছেন সত্যিকারের ইন্টারেস্টেড, তার সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন যে ইন্টারেস্টেড ইন স্পেশাল রাইটিং 5, রাইট? সো চলেন এখন আমরা আমাদের সরাসরি পাঠ্যে চলে যাই, কারণ আমাদেরকে আজকে একটু লেটে শুরু করা হয়েছে, আবার 5:30টার দিকে যেহেতু আরেকটা ক্লাস আছে, সো সময় খুবই কম। আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, রাইট? আমি দুটো বাক্য বলেছি, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আর আরেকটা হচ্ছে ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। লয়েডিস এন্ড জেন্টলম্যান, দ্রুত করে ফেলি, আমরা একটু দেখি। ওকে, দ্রুত। ওকে, দ্রুত করে ফেলি। ওকে ফাইন। ওকে, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার আর ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, রাইট? ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওকে, সো একটু দ্রুত করে ফেলেন। ওকে, আমরা দেখছি অনেকে লিখে ফেলছে। ওকে, অনেকে লিখে ফেলছেন, আমি দেখতে পাচ্ছি। ওকে, সো আমি আপনার এই বাক্যটা লিখতে থাকেন এবং আমি তার মাঝে আপনাদেরকে তথ্য দিয়ে ফেলি যে স্পেশাল রাইটিং 5 এটার অপরচুনিটি এখন বর্তমানে চলছে যেহেতু 26, এবং অলরেডি প্রায় 7 জনের মতো আমি দেখলাম যে আজকে কিছুক্ষণ আগে রিপোর্ট পর্যন্ত যে গতকাল থেকে শুরু হয়েছে মাত্র অ্যাডমিশন। অলরেডি 7 পিপল জাস্ট কালকে রাতে লাইভ হয়েছে, রাইট? কারণ আমি আগেই বলেছিলাম যে স্পেশাল রাইটিং 5 যে 9:30 এর ব্যাচের ডিমান্ডটা অনেক বেশি থাকে, কারণ জব হোল্ডার যারা সারা দিনেই আসলে টাইম ম্যানেজ করতে পারে না, 3টার দিকে তো নাই, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি, এবং যারা এখনো অ্যাডমিশন নেবেন কিনা ইনডিসিশনে আছে তাদের জন্য দ্যাট কুড বি আ গ্রেট টাইম। সারাদিন আপনি ক্লাস করলেন, পড়াশোনা করলেন সবকিছু, এবং দিন শেষে আপনি যে ফাইনালি আপনার যে কোর্স এটাকে করলেন, রাইট? সো আমি একে একে দেখছি অনেকে লিখে ফেলেছে ফর মাই গুড ফিউচার আই হ্যাভ টু টেক ডিসিশন। ওকে, আই হ্যাভ টু টেক ডিসিশন ফর মি টু ফর গুড ফিউচার। এলোমেলো হয়ে গেছে মহাবীর কিছুটা। নুসরাত, আই হ্যাভ টু টেক ডিসিশন। ওকে, ওকে ফাইন, একে একে অনেকে লিখছেন। ওকে,
Then Purnita Das Tuli লিখেছেন I have to take right decision for better future. Better future. Okay, fine. MSD Hussein লিখেছে okay, I have to take decision. কোথায় গেল? I have to take decision for my better future. Right. সাইয়াদা ফারজানা জিজ্ঞাসা করেছেন ক্লাস ডিউরেশন কোর্স ডিউরেশন যদি কথা বলেন আপনি তাহলে 1.5 মাস ম্যাম 16 ক্লাসেস কতটা ক্লাস 16টা 16 ক্লাসেস আমি এখানে লিখে দিলাম আপনাদের সুবিধার্থে ও ভালো কথা আপনাদের অ্যাডমিশনের জন্য যদি কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কোশ্চেন করা থাকে তাহলে 01404 432244 এই নম্বরে ফোন করলে তানজিল এই নাম্বার ফোন করলে তানজিলকে আপনারা পাবেন এবং তানজিলকে আপনারা সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন মিস্টার তানজিল রাইট রাইট সো তানজিলকে আপনারা ফোন করতে পারেন সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে লিখেছে ওকে ফাইন 16 ক্লাসেস তার মানে 1.5 মাস মোটামুটি আমরা ধরে ফেলতে পারি রাইট সৈয়দা ম্যাম ওকে আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে রাইট চলেন আমরা একে একে তাহলে লিখে ফেলি যেহেতু আমাদের সময় কম আমাদের ব্যাখ্যাগুলো আবার করতে হবে ব্যাখ্যাগুলো করার পর আবার আমাদেরকে দ্রুত শেষও করতে হবে রাইট সো আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথম বিষয় হচ্ছে যে কোনো কিছু যদি বাধ্যবাধকতা হয় হোয়াট ইজ ইট যে কোনো কিছু যদি বাধ্যবাধকতা হয় তাহলে সেটা সেক্ষেত্রে কি হবে বাধ্যবাধকতা হলে হ্যাভ টু হয় অথবা হ্যাজ টু মানে হ্যাভ টু অথবা হ্যাজ টু বলতে যে হির সাথে হ্যাজ টু হবে হির সাথে আর আই উই ইউ দে একের অধিক হলে কি হবে হ্যাভ টু হবে তাহলে আমি যদি বলি আমাকে যেতে হবে I have to go আমাকে অপেক্ষা করতে হবে I have to wait রাইট আমি যদি বলি তোমাকে আরো 5 মিনিট অপেক্ষা করতে হবে you have to wait 5 minutes more আপনাকে আরো 5 মিনিট আপনি অপেক্ষা করতে হবে পাবন বর্মন বলেছেন এই কোর্সে আইএলটিএস এর একাডেমিক রাইটিং কভার করবে কি দেখেন আইএলটিএস এর একাডেমিক রাইটিং বা আপনি যদি একাডেমিক রাইটিং বলেন আর আপনি জিটির জন্যই বলেন আপনার যে রাইটিং টাস্ক 1 টাস্ক 2 এটার যে বিষয়গুলো রয়েছে এটার বিষয়গুলো কিন্তু মাই ডিয়ার্স আসলে আপনি যে ফ্রিলি লিখবেন এটাকে যে নির্ভুলতার জন্য কিন্তু এই কোর্সটা খুবই ইফেক্টিভ কারণ অনেকেই সরাসরি আইএলটিএস যে তারা খুব হতাশ হয়ে যায় যে আসলে কি হচ্ছে না হচ্ছে কেন পারছি না তো আপনার বেসিকটাকে যদি বা আপনার ফাউন্ডেশনটা যদি স্ট্রং না থাকে তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন সো আপনি যদি জিজ্ঞাসা করেন যে এটা আইএলটিএস এর রাইটিং কে কভার করছে কিনা আইএলটিএস এর টাস্ক 1 টাস্ক 2 তে কভার করছে না কিন্তু আপনি টাস্ক 1 এবং টাস্ক 2 ফ্রি হ্যান্ড লেখার জন্য যে অ্যাবিলিটি দরকার সেটা আপনার এখান থেকে ডেভেলপ হয়ে যাবে রাইট আর সবথেকে বড় বিষয় আমাদের বাস্তবতা মাথায় রাখতে হবে যে আমরা 16 বছর পড়াশোনা করে এসেছি কিন্তু আমাদের ইংলিশটাকে ওইভাবে গুরুত্ব দেইনি এখন আপনারা টেকনিক শিখবেন 1.5 মাসে পুরো আপনি চেঞ্জ হয়ে একদম পুরো ফ্রিলি অন্যরকম জায়গায় চলে যাবেন অ্যাডভান্স লেভেলের রাইটার হয়ে যাবেন এটা কিন্তু ভাবাটা একদমই বোকামো রাইট আপনার অবস্থান কল্পনার বাইরে বলা যাবে না কারণ আপনাদের কল্পনা কতটা আছে ভাবা মুশকিল আপনার অবস্থানটা প্রচুর চেঞ্জ হয়ে অনেক আপনার অবস্থান থেকে অনেক ভালো হয়ে যাবে রাইট সো এটাকে আমরা মাথায় রাখবো সেক্ষেত্রে যে কারণ যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছে আমার তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আমার সাথে রাইটিং কোর্স করে তারা আইএলটিএস এর পরীক্ষা দিবে বা জবের প্রিপারেশন দিচ্ছে বিসিএস বা ব্যাংক জব বা যে কোনো ধরনের বাইরে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো কিছুর জন্য তারাই আমার সাথে মূলত কোর্স ঘুরে ফিরে করছে রাইট কারণ না হলে আপনি কোনো কিছু একটা মাথায় রেখে আরো আসলে কেউ না কেউ এই কোর্সগুলো জয়েন করবে সো কখন আপনি যে আইএলটিএস এর প্রস্তুতি নিতে চান তাহলে এই কোর্সটাকে আপনার নিতে হবে কারণ এটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে সো হাউএভার আমরা দেখে ফেলি যে আমরা যে অংশটা যারা বুঝবো সেই অংশটাকে সেটা লিখবো রাইট সো আমরা ধরেন আমি যদি বললাম যে আমাকে সাবমিট করতে হবে আই হ্যাভ টু সাবমিট আমি যদি বলি আমাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আই হ্যাভ টু সাবমিট দা ডকুমেন্টস আমি কি বলবো আমাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আই হ্যাভ টু সাবমিট দা ডকুমেন্টস আই হ্যাভ টু সাবমিট দা ডকুমেন্টস আই হ্যাভ টু সাবমিট দা ডকুমেন্টস আমাকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আই হ্যাভ টু সাবমিট দা ডকুমেন্টস রাইট ক্লিয়ার কি আমাকে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে রাইট ওকে ফাইন সো তাহলে আমি যদি নরমালি বলি আমাকে সিদ্ধান্ত নিতে হবে সেক্ষেত্রে কি হবে ব্যাপারটা I have to take decision
সো আই হ্যাভ টু টেক ডিসিশন, আমি এটা করে ফেললাম। কিন্তু আমাদের এর আগে একটা বিষয় জানা দরকার আছে। অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে আমরা অনেকবার কথা বলেছিলাম মাই ডিয়ার্স। অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে অনেকবার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম আই ইট রাইস, এই জায়গাটা কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। আই ইট রাইস, এখানে আইটা হচ্ছে সাবজেক্টের জায়গা আছে এবং আই নিজে নিজে খেতে পারে। আইটা নিজে নিজে খেতে পারে, তার মানে কি আই ইট রাইস, আই নিজে নিজে খেতে পারে। তা আপনি যদি বলেন রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আপনি যদি বলেন রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আপনি যদি এটাকে বলেন তাহলে এটা রাইস কি নিজে নিজে আসলে মানুষের গলার ভিতরে যেতে পারে? রাইস কি নিজে নিজে আসলে মানুষের গলার ভিতরে যেতে পারে? ইজ ইট ওকে? আমি যদি বলি আই ইট রাইস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এটা আমাদের কি অ্যাক্টিভ। কারণ অ্যাক্টিভ কখন হয়? যখন সাবজেক্টের জায়গায় যে থাকে সে যদি নিজে নিজে কাজটা করতে পারে। আর যেটা অবজেক্টের, যেটা সাবজেক্টের জায়গায় আছে সেটা যদি নিজে নিজে কাজটা করতে না পারে, ভাত তো নিজে নিজে আমাদের গলার ভিতর দিয়ে যেতে পারে না, রাইট? সো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাইস ইজ ইটেন বাই মি, এটা সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে মাই ডিয়ার্স। এটা কি হয়ে যাবে মাই ডিয়ার্স? প্যাসিভ হয়ে যাবে। সো আমরা নরমালি কিন্তু এই পার্থক্যটা কিন্তু বোঝার চেষ্টা করলাম এবং আমরা এই পার্থক্যটা বুঝলাম যে অ্যাক্টিভ জিনিসটা কি, সাবজেক্ট যখন নিজে নিজে কাজটা করতে পারে তখন অ্যাক্টিভ, আর যখন নিজে নিজে করতে পারে না তখন কি হচ্ছে? প্যাসিভ হচ্ছে। সো लेडीज एंड जेंटलमैन, इट्स क्लियर टू अस। এখন চলো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কাকে সিদ্ধান্ত নিতে হবে মাই ডিয়ার্স? আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কি সিদ্ধান্ত নিতে পারি? ইয়েস আই ক্যান। তার মানে এটা কি অ্যাক্টিভে পড়ে গেল। এটা কিছু পড়ে গেল, অ্যাক্টিভে পড়ে গেল। ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তার মানে এই সঠিক সিদ্ধান্ত কে নেবে এমন কোনো তথ্য, সঠিক সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কে নেবে এটা নিয়ে কিন্তু কোনো কথা আমাদের বলা নেই। যেহেতু এটা নিয়ে কোনো কথা আমাদের বলা নেই, সেটা আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমরা সেক্ষেত্রে এটা আমাদের প্যাসিভ হয়ে যাবে। কেন প্যাসিভ হবে? কারণ এই সিদ্ধান্তটা কে নেবে, কার দ্বারা নেওয়া হবে, এটা তো আমাকে নিতে হবে। একটু আগে পেয়েছিলাম যে কে করবে এটা জানি, কিন্তু এখানে কিন্তু আমি জানি না কে নিবে। তো যেহেতু আমাদের কাছে তথ্য নাই, ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত কি নিজে নিজে নেওয়া হতে পারে? আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি তো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সঠিক সিদ্ধান্ত কি নিজে নিজে হতে পারবে? এটা তো কারো না কারো দ্বারাই নিতে হবে, আর কারো না কারো দ্বারাই হলেই সেটা কি হয় মাই ডিয়ার? প্যাসিভ হয়, রাইট? তাহলে আমাদের প্রথম বাক্যটাকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি কি বললাম? আমাকে সিদ্ধান্ত নিতে হবে। I have to take আমাকে সিদ্ধান্ত নিতে হবে। I have to take decision. I have to take decision না দিয়ে আপনি এত কথা না বলে I have to decide বললে তো হচ্ছে। এত কথাই বা কেন বলবেন? ডিসাইড মানে সিদ্ধান্ত না। I have to decide, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। I have to decide আমার ভালো ভবিষ্যতের জন্য, for my ভালো ভবিষ্যৎ, good future। কি বলেছি? আমাকে আমার ভালো ভবিষ্যতের জন্য, আমার ভালো ভবিষ্যতের জন্য, আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এটাকে কি করেছি? আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমাদের হচ্ছে অ্যাক্টিভে। এটা আমাদের কিসে হয়েছে মাই ডিয়ার? অ্যাক্টিভে হয়েছে। I have to decide for my good future। তাহলে আমি যদি একে একে যদি বলি তাকে, তার ভালোর জন্য, তার ভবিষ্যতের জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে, তার ভবিষ্যতের জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কিন্তু হতো হি হ্যাজ টু। সেক্ষেত্রে কি হলো? হি হ্যাজ টু কেন হলো? সাবজেক্ট একটা হলে তখন কি হবে? সাবজেক্ট একটা হলে তখন এটা হ্যাভ না হয়ে কি হবে? হ্যাজ হবে, রাইট? হি হ্যাজ টু decide, he has to decide for his good future, he has to decide for his good future।
he has to decide for his good future. He has to decide for his good future. He has to decide for his good future. Right? So তাহলে আমরা কি এই অংশটা কি বুঝতে পারছি? have to আর has to ব্যাপারটা I have to decide for my good future অথবা he has to decide for his good future. Right? সো আমরা মোটামুটি এটাকে বুঝতে পারলাম। যারা যারা বুঝতে পেরেছেন তারা তারা কমেন্ট সেকশনে জানাবেন। যেমন জাকিয়া দিনা বলেছেন he has to decide for his good future. জাকিয়া দিনা মনে হয় রাইটিং 5 এর জন্য ইন্টারেস্টেড ছিলেন। ম্যাম সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন অথবা তানজিলকে ফোন করতে পারেন, ফোন করে অ্যাডমিশনের প্রসেসটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলতে পারেন। সৈয়দা ফারজানা বলেছেন আই হ্যাভেন্ট ডিসাইড ফর মাই বেটার ফিউচার। আই হ্যাভেন্ট তো হবে না, আই হ্যাভেন্ট এক্ষেত্রে তো হ্যাভেন্ট হবে না, রাইট? হ্যাভেন্ট। ওকে, তাহলে আমরা যেটা বললাম আই হ্যাভ টু ডিসাইড ফর মাই গুড ফিউচার, রাইট? ইজ ইট অলরাইট? আমাদের কাছে ক্লিয়ার, রাইট? ওকে, ফাইন। সো তারপর দেখা যাচ্ছে সৈয়দা ফারজানা বলছে she has to decide for her bright future. ইয়া, ব্রাইট ফিউচার আমরা এটা বলতে পারি, রাইট? গুড ফিউচার মানে ভালো ভবিষ্যৎ বলতে হচ্ছে ব্রাইট ফিউচার। এটা আমাদের কাছে একটা বিষয় গেল। আমরা তো বুঝলাম I have to decide for my good future অথবা for my bright future, whatever you say. For my good future or for my bright future. আচ্ছা, ফাইন। তো এখন আমাদের বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয়টাতে আমরা খেয়াল করব যে ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। What I said, ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত ইংলিশ কি? রাইট ডিসিশন। রাইট ডিসিশন। এখন রাইট ডিসিশন কি নিজে নিজে নেওয়া হতে পারে? মাই ডিয়ার্স, রাইট ডিসিশন নিজে নিজে নেওয়া হতে পারে না। হ্যাভ টু বা হ্যাজ টু এর প্যাসিভ কি? যেমন আপনি শুডের প্যাসিভ কি? শুড বি। শুডের প্যাসিভ কি? শুড বি। তারপর দেখা যাচ্ছে শুডের প্যাসিভ হচ্ছে শুড বি, মের প্যাসিভ হচ্ছে মেবি। মের প্যাসিভ কি? মের প্যাসিভ কি? মেবি। মের প্যাসিভ কি? মেবি, রাইট? আর শুডের প্যাসিভ কি? শুড বি, রাইট? সো তাহলে আমি যদি বলি রাইট ডিসিশন, তাহলে আমি একই সাথে যদি হ্যাভ টু বলি, হ্যাভ টু প্যাসিভ কি হয় মাই ডিয়ার? হ্যাভ টু বি। হ্যাভ টু প্যাসিভ কি হয়? হ্যাভ টু বি। তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো? রাইট ডিসিশন, রাইট ডিসিশন ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাইট ডিসিশন has to be, right decision has to be ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাইট ডিসিশন has to be, যেগুলো কিছু নেওয়ার ইংলিশ কি? টেক। টেক থেকে কি হবে? বি পর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি প্যাসিভ মানেই ভার্বের পর ভার্বের কনফার্ম হয় পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানেই ভার্বের কনফার্ম হয় পাস্ট পার্টিসিপল। আমরা রাইট ডিসিশন has to be taken, has to be taken। কেন আমি has to be করলাম? কারণ ভালো ভবিষ্যতের জন্য যে সঠিক সিদ্ধান্ত নিজে নিজে আর হতে পারবে না। সঠিক সিদ্ধান্ত কি নিজে নিজে হতে পারবে? নিজে নিজে হতে পারবে না মাই ডিয়ার। সেক্ষেত্রে আমরা কি করব? রাইট ডিসিশন has to be taken, right decision has to be taken ভালো ভবিষ্যতের জন্য, for bright future। Right decision has to be taken for bright future. Right decision has to be taken for bright future. Right decision has to be taken for bright future. তাহলে আমরা কি এই বাক্যটা কি আমাদের কাছে ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম মাই ডিয়ার্স, রাইট? সো আমরা যেটা বললাম যে আমার ভালো ভবিষ্যতের জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে, রাইট? I have to decide for my good future। ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। Right decision has to be taken for bright future. Right decision has to be taken for bright future. Is it all right? Clear? বুঝতে পেরেছি কি? So is it all right? সো আমাদের কাছে মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, রাকিব বলেছে স্যার বুঝি নাই। কোন জিনিসটা বুঝলেন না রাকিব? এটা কিন্তু মেনশন করবেন, না হলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আচ্ছা চলেন আমরা তাহলে জেনে নিই। দেখেন আমরা যেটা বলেছি আরেকবার একটু দেখি।
অ্যাক্টিভ এবং প্যাসিভের বিষয়। কি বলেছে মাই ডিয়ার? অ্যাক্টিভ এবং প্যাসিভের বিষয়। অ্যাক্টিভ জিনিসটা কি? যখন সাবজেক্টের জায়গায় যেটা থাকে সেটা যদি নিজে নিজে কাজটা করতে পারে তাহলে সেটা কি হবে? অ্যাক্টিভ। যেমন আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কি সিদ্ধান্ত নিতে পারি? ইয়েস, আই ক্যান টেক দ্য ডিসিশন। রাইট। আর এখানে যদি বলি ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। সঠিক সিদ্ধান্তটা কি নিজে নিজে নেওয়া হতে পারে? সঠিক সিদ্ধান্তটা কি নিজে নিজে নেওয়া হতে পারে? নো, ইটস নট পসিবল। সেক্ষেত্রে আমি কি বলবো? রাইট ডিসিশন হ্যাজ টু বি টেকেন। এটা আমরা সেক্ষেত্রে বলবো যে ভালো ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ সঠিক সিদ্ধান্ত তো নিজে নিজে আর হবে না, কারো দ্বারাই হবে। কার দ্বারা এটা তো আমাদের কাছে উল্লেখ নেই। সো আমরা সেটা কিভাবে বলবো যে বাই অমুক? আমি কিভাবে বলবো যে বাই, আমি যদি বলি ভালো, আমি কিভাবে বলবো যে এটা রাইট ডিসিশন হ্যাজ টু বি। ফর এক্সাম্পল, আমি যদি বলি রাকিবের দ্বারাই সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, তখন তো আমি বলতে পারি রাইট ডিসিশন হ্যাজ টু বি টেকেন ফর ব্রাইট ফিউচার বাই রাকিব। তো কার দ্বারা এটা কেউ উল্লেখ নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাইট ডিসিশন কি নিজে নিজে হতে পারবে? সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত কি নিজে নিজে হবে? নিজে নিজে কিন্তু হবে না। দেখেন, আমরা বারংবার একটু আগে খেয়াল হয়তো আপনারা করেননি, আমি বলেছি যে আমরা যদি বলি শুড, শুডের প্যাসিভ কি হয়? শুডের প্যাসিভ শুড হচ্ছে আই শুড গো। আমরা গত রাতে যে লাইভ ক্লাস দেখেছি সেখানে দেখেছি আই শুড গো। এখন আমি যদি বলি ফ্যানটা বিক্রি করা উচিত, ফ্যান তো নিজে নিজে বিক্রি হতে পারে না মাই ডিয়ার। সেক্ষেত্রে কি হবে? দ্য ফ্যান শুড সেল হবে। ফ্যান শুড সেল মানে হচ্ছে ফ্যানটাই তো বিক্রি করছে, ফ্যানটা তো বিক্রি করছে না। ফ্যান শুড সেল না হয়ে এখানে কি হবে? দ্য ফ্যান শুড বি সোল্ড। কেন শুড বি সোল্ড হবে? কারণ শুডের প্যাসিভ হচ্ছে শুড বি। শুডের প্যাসিভ কি মাই ডিয়ার্স? শুড বি। শুডের প্যাসিভ কি? শুড বি। আর হ্যাভ টু বা হ্যাজ টু প্যাসিভ কি? টুর প্যাসিভ হচ্ছে টু বি। টুর প্যাসিভ কি? টু বি। what I said, টুর প্যাসিভ হচ্ছে টু বি। টুর প্যাসিভ কি? টুর প্যাসিভ হচ্ছে টু বি। what I said, টুর প্যাসিভ কি? টু বি। টুর প্যাসিভ কি? টু বি। তাহলে না, রাইট ডিসিশন হ্যাজ টু। আপনি রাইট ডিসিশনের পর তো আপনি যখন নিতে হবে, বাধ্যবাধকতা যখন হয় মাই ডিয়ার, what I said, বাধ্যবাধকতা যখন হয়, বাধ্যবাধকতা হলে তখন কি হবে? হ্যাভ টু বা হ্যাজ টু হবে। এখন রাইট ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি তো এটা বুঝিয়ে ফেলেছি এটা বাধ্যবাধকতা। সো হ্যাভ টু বা হ্যাজ টু হবে। যেহেতু রাইট ডিসিশনে একটা জিনিসের কথা বলেছি, সেটা হ্যাভ টু না হয়ে এখানে কি হবে? হ্যাজ টু হবে। এখন হ্যাজ টু করার পরে এখানে আমি দেখেছি সিদ্ধান্ত নিজে নিজে হয় না। নিজে নিজে যদি না হয় তাহলে কি হবে মাই ডিয়ার্স? নিজে নিজে না হলে তাহলে তখন ভার্বে, নিজে নিজে না হলে তখন প্যাসিভ হয়ে যাবে। আর প্যাসিভ হলে হ্যাভ টু বা হ্যাজ টু প্যাসিভ কি? হ্যাজ টু বি অথবা হ্যাভ টু বি। বুঝতে পারছি? কারণ টুর প্যাসিভ হচ্ছে টু বি, আমি বলেছি কিন্তু। আর সেক্ষেত্রে রাইট ডিসিশন হ্যাজ টু বি টেকেন। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে ফর ব্রাইট ফিউচার, ভালো ভবিষ্যতের জন্য। ইজ ইট অল রাইট? এখন আই গেস এখন ক্লিয়ার হয়েছে, রাইট? সো আমরা এটাকে বোঝার চেষ্টা করলাম বারংবার। তাছাড়া প্যাসিভের আমাদের গতকালের ক্লাসও রয়েছে। আপনারা গত ক্লাসের রাত্রে যদি আপনারা লাইভটাকে ভালো করে দেখেন সাইফুসের পেজে, সিম্পলি স্ক্রল করলে আপনি গত ক্লাসের ব্যাপারগুলোকে দেখবেন। এবং স্পেশাল রাইটিং 5, এই স্পেশাল রাইটিং 5 এ নরমালি হচ্ছে রাত 9:30টার ব্যাচ সবথেকে বেশি দেখা যাচ্ছে বহুল প্রতীক্ষিত একটা ব্যাচ। কারণ ব্যাপার হচ্ছে রাত 9:30টার ব্যাচ সবাই চায় সারাদিন শেষে আসলে যাতে 9:30টার দিকে এসে তারা নিজেদেরকে রিল্যাক্স করে যাতে নিজেদের ডেভেলপমেন্টটা করতে পারে। সো এখন বুঝতে পারছেন রাকিব, থ্যাংক ইউ সো মাচ। সো লাইস এন্ড জেন্টলম্যান, যারা আমাদের সর্বশেষ কথা আমি বলে নিচ্ছি যে যারা আমার সাথে আজকে আপনারা দেখলেন কত ইজিলি আমরা কনফিউশন দূর করতে পারি এবং রাইটিং নিজেদেরকে চেঞ্জ করতে পারি। সিম্পলি যারা আমার সাথে স্পেশাল রাইটিং 5 এই 9:30টার ব্যাচ যা জয়েন করতে চান, আপনারা নরমালি আগে থেকেই জানেন লাস্ট 15 ডেজে আমার 5টা ব্যাচ খুব দ্রুত হয়ে গেছে এবং চলে গেছে। এবং তাদের দেখা যাচ্ছে যে প্রথম বিশেষ করে সবচেয়ে 15 থেকে 17 দিনের মধ্যে এটা হয়েছে। বিশেষ করে প্রথম 8 দিনে 3টা ব্যাচ হওয়াটা ছিল একটা অসম্ভব ঘটনার মতো। কারণ নরমালি 8 দিনে যেটা হয় যে দুটো ব্যাচ বা একটা ব্যাচই সর্বোচ্চ দাঁড়ায়, দুটো ব্যাচে যায় না। সেখানে আমার 3টা ব্যাচ সম্পূর্ণ শেষ হয়ে চতুর্থ এবং পঞ্চম ব্যাচ, মানে আমার টোটাল হচ্ছে এটা হচ্ছে অষ্টম ব্যাচ, রাইট? এটা হচ্ছে অষ্টম ব্যাচ।
সর্বোচ্চ সংখ্যক ব্যাচ, রাইট? এবং রাইটিং এর সবথেকে বেশি ব্যাচ, এবং নরমালি স্পোকেন রাইটিং আমি আপনাদেরকে আগেই বলেছি আই এম দ্য অনলি ওয়ান অনলাইন টিমে যার কাছে থেকে আপনি স্পোকেন রাইটিং দুটো ফ্যাসিলিটি পাবেন, রাইট? শুধু স্পোকেন রাইটিং দুটো ফ্যাসিলিটি শুধু আমার কাছেই পাচ্ছেন। সো ইউ আর গেটিং দ্যাট অপশন। এন্ড মাই ডিয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে যারা যারা রাত আচ্ছা, এটা নতুন ব্যাচ না হলে পুরাতন ব্যাচের কথা কি আমরা গল্প করব? বলেন আবুল কালাম সাহেব, আমি যে আপনাকে বলি ফানি ম্যান, আপনি তো আসলে ফানি ম্যান, রাইট? আমরা নতুন ব্যাচ ছাড়া পুরাতন ব্যাচের গল্প তো করি না, যে ব্যাচ চলছে, ক্লাস চলছে, আপনারা এখন জয়েন করেন, চারটার পাঁচটা তিনটে চারটা ক্লাস চলে গেলে আপনাদেরকে ইনভাইট করে লাভ কি? আপনারা কি শিখতে পারবেন? শিখতে পারবেন না। সো ব্যাপার হচ্ছে যে এটা একদম নতুন, ক্লাস শুরু হবে ঈদের পরে, একদম প্রথমেই বলেছিলাম ক্লাস শুরু হবে কখন? ঈদের পরে, একদম ঠিক ঈদের পরে, কিন্তু সিট শেষ হয়ে যাবে ঈদের আগে। কারণ কি আমি নরমালি বলেছি আমার রাত 9:30 কারণ গতকাল রাতে লাইভ ক্লাস হয়েছে, আজকেই 7 জন অ্যাডমিশন হয়ে যাওয়া, দ্যাট মিন্স দ্যাটস নট আ ম্যাটার অফ জোক, দ্যাটস নট আ ম্যাটার অফ জোক, রাইট? সো এটা একটা বড় বিষয় যে 5:30 বাজতে 5 মিনিট বাকি আছে, দেখছেন আমার 5:30টার স্টুডেন্টরা কত বড় তারা দুষ্ট, তারা এখানে আমাকে লাইভ সেশনে তারা আমাকে রিমাইন্ডার দিচ্ছে, কারণ আমি ক্লাসে ঢুকলে যে কোনো ক্লাসে আর বের হতে চাই না, রাইট? সো আমরা এই জন্য ব্যাপার হচ্ছে তারা রিমাইন্ডার একটা দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি শেষ করব। সো গাইস এন্ড জেন্টলম্যান, অনেকে আবার জিজ্ঞাসা করছেন উইল হ্যাভ টু কখন ইউজ করা যাবে। ওকে, উইল হ্যাভ টু ইউজ করা যাবে হচ্ছে যখন আপনি কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করবেন। ইফ ইউ হেল্প মি, আই উইল হ্যাভ টু হেল্প ইউ, ওই জায়গাতেই উইল হ্যাভ টু ইউজ করবেন। তাছাড়া উইল হ্যাভ টু আসলে কোনো দরকার নেই, কারণ হ্যাভ টু আর উইল হ্যাভ টু বাংলা মিনিং একই। তো যাই হোক গাইস এন্ড জেন্টলম্যান, যেটা বলছিলাম যে যারা আমার সাথে স্পেশাল রাইটিং 5 রাত 9:30 ব্যাচে জয়েন করতে চান, সিম্পলি কমেন্ট সেকশনে সত্যিকারের ইন্টারেস্টেড, আই রিপিট, আপনি যদি এমনি এমনি নিজের জীবন বদলাতে না চান, কোনো দরকার না থাকে, দেন ইটস অ্যানাদার থিং, বাট সত্যিকার অর্থে যদি নিজের ইংলিশটাকে আমূল পরিবর্তন আনতে চান, আপনার আইএলটিএস বলেন, আপনার জব সেক্টর বলেন, যে কোনো পরীক্ষাগুলোতে যদি ভালো করতে চান বা অ্যাডমিশন টেস্ট বা ফোকাস রাইটিং যদি এগুলো ডেভেলপ করতে চান, তাহলে সেক্ষেত্রে এই রাইটিং কোর্সটা আপনার ভিতরে ফাউন্ডেশনটা একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা যারা সত্যিকার অর্থে রাইটিং এ ইন্টারেস্টেড, তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন রাইটিং দ্রুত। নতুবা আপনাদের সামনে একটা অপশন আছে, তানজিলকে সরাসরি ফোন করে 01404432244 এই নাম্বারে তানজিলকে ফোন করে আপনি তথ্য নিতে পারেন অ্যাডমিশন সংক্রান্ত বিষয়, কিভাবে কি করবেন এটাও বলতে পারেন খুব ইমিডিয়েটলি। নতুবা আপনি চাইলে আমাকে ইনবক্স করতে পারেন সাইদুল লিয়াকত, আমাকে মেসেঞ্জারে ইনবক্স করলে, তাহলে আমি নরমালি আপনাদেরকে এটার তথ্যটা যেটা রয়েছে অ্যাডমিশন প্রসেস বলতে, আপনি যদি কোর্স নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। তো আমাকে নক করে আপনার কোর্স রিলেটেড কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে সেটা থেকে জানতে পারেন। তবে ইটস বেটার টু কল তানজিলকে কল করাটা ভালো, বাট আমাকে নক দিলে রিপ্লাই একটু পরে পাবেন, বাট ইফেক্টিভ অবশ্যই হবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নিউ রাইটিং ব্যাচ, এই ছিল আমার নিউ রাইটিং ব্যাচ। আপনি নরমালি আপনারাই যারা আছেন তারাই দেখেছেন যে লাস্ট 15 ডেজে 15 থেকে 17 ডেজে কিভাবে 5টা ব্যাচ চোখের সামনে দিয়ে শেষ হয়ে গেল। আই রিপিট, 5টা ব্যাচ চোখের সামনে দিয়ে মাত্র 15-16 দিনে শেষ হয়ে গেল, কিন্তু মানে সিট চালু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এখন বাধ্য হয়ে অনেকের রিকোয়েস্ট আছে আমাদের বেশ কিছু, যারা রাতের বেলা ছাড়া ক্লাস করতে পারবে না, এই জন্য তাদের রিকোয়েস্টের মূলত নেওয়া হয়েছে, রাইট? এইটাকে না হলে এটা স্পোকেন ব্যাচ হওয়ার কথা ছিল, রাইট? সো কারা কারা ইন্টারেস্টেড আমি দেখতে চাই। সো বলেছে ফারজানা বলেছে আই ওয়ান্ট টু নো দ্যাট দ্য ক্লাস ডিউরেশন ইজ হাউ লং। আই মিন ওকে 90 মিনিটস ম্যাম, আমাদের সাইফুসের সমস্ত ক্লাসগুলো হচ্ছে 90 মিনিটস, 1.5 ঘন্টা, রাইট? তার মানে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত, রাত 9:30 থেকে 11টা পর্যন্ত, রাইট? সো ব্যাপার হচ্ছে যে তারপর একে একে পুষ্প বলেছে ইয়েস, ওকে, তারপর ওকে, সো ইন্টারেস্টেড, আমরুল সাতনাম বলেছে ইন্টারেস্টিং ইন রাইটিং, ওকে, উনি ইন্টারেস্টেড। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আর যারা রাত 9:30 বেশি ইন্টারেস্টেড আছে তারা সিম্পলি কমেন্ট সেকশনে জানিয়ে ফেলেন। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চলুন, গতকাল রাতে যারা জয়েন করেছিলেন তারা তো অনেক কিছু জানতে পেরেছেন, কিছু কিছু সময় একটু আমরা অতৃপ্তি রাখি যাতে করে ওটা অনুভব করা যায়। গতকাল এই কথাটা বলেছিলাম, সবকিছু অনেক সময় অ্যাভেলেবল হলে আমরা মূল্য বুঝতে পারি না অনেক সময়, বা ভুলে যাই। নিয়মিত পেতে পেতে কোনো কিছু, ওটার ভারটা আমাদের জন্য বোঝা খুব টাফ হয়ে যায়। আজকে কোনো মোটিভেশনাল কোনো কিছু বলবো না, রাইট? এবং আপনার জীবনে মোটিভেশন বা এই কথাগুলোর কতটুকু গুরুত্ব কি, এটাকে লিখে ফেলতে পারেন কমেন্ট সেকশনে, ঠিক আছে? জানি, দেখি তাহলে আগামী দিন কিছু বলা যায় কিনা।
প্রতিদিনই তো বলছি, কতজনের জীবনে পরিবর্তন এসেছে জানি না। সেটাও এখন পর্যন্ত কখনো মেসেজ দেখিনি। ২-৪ জন বলেছেন, "হ্যাঁ স্যার, অনেক চেঞ্জ এসেছে।" তো পরিবর্তনটা কি এসেছে এটাও যেমন জানতে চাই এবং আজকে বলব না কারণ প্রতিদিনই তো আমরা বলি। অনেকেই শোনে, অনেকেই ভোলে, অনেকেই ঠিকভাবে কাজে লাগায় না। চলেন আজকে দেখি আজকের দিন থেকে আর কি হয় আসলে কতটুকু। সো ladies and gentlemen, এই কোর্স ডিটেইলস সবকিছুই দেওয়া আছে। ৳২৫৫০ কোর্স ফি, রাইটিং ফাইল এবং তারপরেও যদি কোনো কিছু আরো কোয়েরি থাকে তানজিলকে ফোন করতে পারেন নতুবা সাইদুল লিয়াকত। এখানে আমার মনে হয় স্ক্রিনে দেখা যাওয়ার কথা। এটাকে আপনি ইনবক্সও করতে পারেন আমাকে। সো হাউএভার সিট একদমই লিমিটেড আমি বলছি যারা আগামীকাল বা পরশুদিনের পরে অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা সিট মিস করবেন। আগামীকালের পরে মানে পরশুদিন থেকে যারা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, রাইট? তারা দেখবেন যে সিট পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে, রাইট? সো এই রাকিব বলেছে প্যাসিভ বাক্যে কি V3 হয়? প্যাসিভ মানেই V3 হবে, রাইট? সো হাউএভার এই ছিল মোটামুটি বিষয় অলরেডি আলহাজ আহমেদ অনেকে আবার ইন্টারেস্টেড জানিয়েছেন। ওকে। সো দেখা যাক আগামী দিন শেষের কথাগুলো বলা যায় কিনা। আজকে একটা দিন মিস করেন। আজকে কোনো লাইভ সেশন নেই। আজকে নীল থাকুক। রাইট? ওকে। সো ওকে। সো আল্লাহ হাফেজ।